তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো সবাই আশা করছি ভালোই আছো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে এখন বর্তমানে যেসব চাকরির ফর্ম ফিল আপ এখনও হচ্ছে, এখনও সময় আছে, সেই সব চাকরির ফর্ম ফিল আপ নিয়ে আজকে কথা বলবো। তো দেখতেই পারছো, ফার্স্টে আছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত দপ্তরে আবেদন তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা প্রথম দিয়ে শুরু করছি, তো তোমরা দেখো। তো রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে লোক নেওয়ার খবর বেরোলেই যা যথাসময়ের কর্মসংস্থানে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর সেই সংখ্যা সংগ্রহ করতে না পারার জন্য দরখাস্ত করতে পারে না। তাই প্রার্থীদের সুবিধার জন্য এখন কোনো কোনো পদে কোন দপ্তরে এখনও সুযোগ আছে আবেদন করার জন্য, তো সেই রকম আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে তোমরা দেখতে পারছো পদ গ্র্যাজুয়েশন পদ যোগ্যতা শূন্যপদ শেষ তারিখ আর ওয়েবসাইট ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। তো ফার্স্টে তোমরা পদ দেখতেই পাচ্ছ, গেইল এক্সিটিভি ট্রেনিং। তো গ্র্যাজুয়েশন, এটা এটা গ্র্যাজুয়েশন লেভেলের, এটা যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য বটে। তো এটা শূন্যপদ 1130টি আছে। আর শেষ তারিখ হচ্ছে 17/2/25 থেকে 18/3/2025। আর এটার ওয়েবসাইটও সাইডে দেওয়া আছে। এরপর বলবো আমি পিএসসির মধ্যে রাজ্য সরকারের বিচার, এটাও আন্ডার গ্র্যাজুয়েট বটে। ঠিক আছে, তারপর বলবো আমি, ওটা এখনও শেষ তারিখ দেয়নি। ঠিক আছে, ওইটা এখনও নোটিফিকেশান দিয়েছে, এখনও শেষ তারিখ দেওয়া হয়নি। এরপর বলবো পিএসসির মধ্যে এড অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অফিসার, এটা গ্র্যাজুয়েশন লেভেলের, এটারও কোনো শেষ তারিখ এবং শূন্যপদ দেওয়া হয়নি, কারণ এটা মানে শর্ট নোটিশ বেরিয়েছে এগুলো। ঠিক আছে, তো এটা শর্ট নোটিশ বেরিয়েছে, এটারও মধ্যেও কিছু বলা হয়নি। এরপর বলবো মেট্রো রেল অ্যাপ্রেস্টিট, এটা হচ্ছে মাধ্যমিক পাস এবং আইটিআই, যদি মাধ্যমিক পাস থাকে তাও আবেদন করতে পারবে, আইটিআই থাকলে তাও আবেদন করতে পারবে। এটি শূন্যপদ আছে 188। এটি লাস্ট হচ্ছে 22/1/2025, আজকে হচ্ছে 10 তারিখ, এখনও প্রায় প্রায় 11-12 দিনের মতন আছে। তো এটা তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এরপর আছে এনএলসিতে এক্সিকিউটিভ ট্রেনিং। তো এটা গ্র্যাজুয়েশনের ট্রেনিং, এটা গ্র্যাজুয়েশন লেভেলে, গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে। এরপর হচ্ছে নেভিতে এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন, নেভিতে দিতে গেলে গ্র্যাজুয়েশন লাগবে এবং সেটারও তোমাদের সায়েন্স নিয়ে থাকতে হবে, সায়েন্সে ভালো সাবজেক্টের নাম্বার থাকতে হবে। তো তারপর নেভিতে ফর্ম ফিল আপ করা যায়। মাধ্যমিক পাশে বেরোয় কিন্তু সেরকম খুব কম বেরোয়। এবার সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন লেভেলে 281টি শূন্যপদ আছে, এটার কোনো এখনও ডেট দেয়নি। এরপর আছে ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ, আইটি ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল, মানে হচ্ছে আইটিআই এইচসিএম। ঠিক আছে, আইটিআই ও ডিপ্লোমা থাকলে, যোগ্যতা থাকলে তো তোমরা আবেদন করতে পারবে। ইন্দ্র তিব্বত মানে আইটিবিপি হেড কনস্টেবল, আইটিবি এইচসিএম। তো এটার যদি তোমাদের আইটিআই ও ডিপ্লোমা যোগ্যতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো। এটি বেশি শূন্যপদ নেই, এটি 51টি শূন্যপদ আছে। এটা লাস্ট আছে 22/1 সেম মেট্রো রেলের এপ্রেস্টিট, সেটারও সেম আছে। ঠিক আছে, তো এরপর বলবো যে সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশন, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সুপ্রিনটেন্ডেন্ট, এটা গ্র্যাজুয়েশন পাস 179টি শূন্যপদ আছে, যেটি 12/1/2025 লাস্ট ডেট। এরপর হলো রেলে গ্রুপ ডির মধ্য অফিসার, সেটি হচ্ছে মাধ্যমিক, সেটি হচ্ছে এখন নতুন রেলে, এই যে দেখতে পাচ্ছ রেলে গ্রুপ ডি মাধ্যমে অফিসার। তো রেলের গ্রুপ ডির মাধ্যমিক পাস এবং আইটিআই পাস, এটা নতুন বেরোলো। ঠিক আছে, তো এটারও 58,282টি শূন্যপদ রয়েছে। এটি শেষ তারিখ হচ্ছে 23/1/25 থেকে 22/2/2025, মানে 23/1/2025 থেকে ফর্ম ফিল আপ আরম্ভ হবে, এখনও কোনো ফর্ম ফিল আপ আরম্ভ হয়নি। ঠিক আছে, তো এবারে যে বিমান অগ্নিবায়ু উচ্চ মাধ্যমিক, এটার কোনো শূন্যপদ এখনও দেয়নি, শর্ট নোটিশ দিয়েছে 27/1/2025। ঠিক আছে, তো এটা বিমান বাহিনীতে অগ্নিবায়ুর। ঠিক আছে, এরপর বলবো পিএসসির মধ্যে রাজ্যের মাধ্যমিক পাস, এটারও কোনো কিছু বলেনি, শর্ট নোটিশ এসেছে। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাত্র অফিসার গ্র্যাজুয়েট, এটা কোনো শর্ট নোটিশ। পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমিক অফিসার, এটাও গ্র্যাজুয়েট। ঠিক আছে, এটাও গ্র্যাজুয়েট লেভেলের, এখনও কোনো দেয়নি, মানে শর্ট নোটিশ দিয়েছে, এখনও কোনো কিছু বেরোয়নি। ঠিক আছে, এরপর বলছি আমি তো এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আইটিআই ও ডিপ্লোমা থাকলে তোমরা আবেদন করতে পারবে। সেটির লাস্ট ডেট হচ্ছে 28/1/2025, সাইডে ওয়েবসাইটও দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নেবে। আর শূন্যপদ 89টি শূন্যপদ। এরপর এরপর আমি বলবো দেহু রোড অর্ডনেস্ট
ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, এটা হচ্ছে আইটিআই। এটা হচ্ছে আইটিআই পাস থাকলে 149টি শূন্যপদ রয়েছে। এইটাই যদি তোমাদের আইটিআই পাস মানে আইটিআই যোগ্যতা থাকে, তাহলে আইটিআই যদি কোয়ালিফাই করো তাহলে তোমরা করতে পারবে। স্টেট ব্যাংক প্রফেশনারি অফিসার, এটা গ্র্যাজুয়েশন পাস লাগবে 600টি আছে, 600টি শূন্যপদ আছে। শেষ তারিখ হচ্ছে 16/1/2025, 16 তারিখ মানে আজকে হচ্ছে 10 তারিখ, আর 6 দিন মাত্র আছে। তোমরা স্টেট ব্যাংক প্রফেশনারি অফিসার এটা তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। এটা যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা এই ফর্ম ফিল আপটি করতে পারো, ঠিক আছে। আর তারপর বলবো হচ্ছে ন্যালকোতে সুপ্রিমটেন্ডেন্ট, এটা হচ্ছে আইটিআই আর হচ্ছে উচ্চ মাধ্যমিক। তোমাদের যাদের আইটিআই থাকবে ও উচ্চ মাধ্যমিক মানে আইটিআই যাদের থাকবে তারাও করতে পারবে, এবং যাদের উচ্চ মাধ্যমিক থাকবে তারাও করতে পারবে। এটি 600টি শূন্যপদ রয়েছে, এবং শেষ তারিখ হচ্ছে 16/1/2025, মানে বেশি দিন নেই আর, ঠিক আছে। তো এবার যে 16/1/2025 সাইটে দিয়েছে www.sbi.com.in। এবার বলবো হচ্ছে ন্যাকলোতে সুপ্রিনটেন্ডেন্ট, এটা আইটিআই উচ্চ মাধ্যমিক। ন্যাকলোতে সুপ্রিনটেন্ডেন্ট আইটিআই উচ্চ মাধ্যমিক। ন্যাকলোতে যদি ন্যালকো যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, তো আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো 4/4/7 মানে 447টি শূন্যপদ রয়েছে, এবং শেষ তারিখ হচ্ছে 21/1/2025। এরপরে যে সেনাবাহিনীতে ক্লার্ক ফায়ারম্যান আর হচ্ছে ট্রেডসম্যান, ঠিক আছে। সেনাবাহিনীতে ক্লার্ক ফায়ারম্যান এবং ট্রেডসম্যান কী কী আছে, মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবে। শূন্যপদ হচ্ছে 447টি, এবং শেষ তারিখ হচ্ছে 18/1/2025, মানে এই জানুয়ারি মাসেই তোমাদেরকে ফর্ম ফিল আপটা সেরে নিতে হবে। তো এই হলো আজকের আমার মানে যেসব যোগ্যতা বললাম তোমাদেরকে, তো এই হলো আজকের ভিডিও। তো আজকে এইসব যতগুলো বললাম ততগুলো ফর্ম ফিল আপ চলছে, আর কিছু শর্ট নোটিশ বেরিয়েছে, এখন কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো আমার বেসিক্যালি বলার যে 2025টা তোমরা নিজেদের মতন গোল্ডেন ইয়ারভাবে ইউজ করতে পারো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রিপারেশন নিয়ে যাও।